বিবিএ টিভি সংবাদে সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পরিবেশ ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে বললেন উপদেষ্টা। 816 কোটি টাকা আত্মসাৎ, ফরেস্ট লাইফের সাবেক সিইও হেমায়েতুল্লাহ কারাগারে। ইস্টার্ন ক্যাবেলসের বোর্ড সভা 25শে নভেম্বর। সমতা লেদারের তৃতীয় প্রান্তিক প্রকাশ। সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। দেশের ভবিষ্যতের স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক, পরিবেশ বান্ধব ও নারী বান্ধব সমাজ গঠন সবার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সতর্ক করে বলেন, আমরা যে বাংলাদেশকে চিনি, আমাদের সন্তানরা হয়তো সেই মানচিত্র আর দেখবে না যদি আমরা এখন সচেতন না হই। 816 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পর ফারহিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও হেমায়েতুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার 19শে নভেম্বর তাকে সিএমএ আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে মঙ্গলবার 18 নভেম্বর বিকেলে রাজধানী বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালত সূত্রে জানায়, দায়িত্ব পালনকালে হেমায়েতুল্লাহকে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম.এ. খালেকের সঙ্গে যোগসাজশে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবেলস বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী 25শে নভেম্বর বিকাল 3:30টায় অনুষ্ঠিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে কোম্পানিটির সভায় 30শে সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত 30শে মার্চ 2025 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসএর সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার 19শে নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসএর সূত্রে এ তথ্য জানা গেছে সপ্তাহ জুড়ে কোম্পানিটির 12,82,90,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসসির মোট লেনদেনের 3.23%। তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের 11,78,70,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসির লেনদেনের 2.97%। তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভাইনাইজিংয়ের 11,13,40,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসির লেনদেনের 2.80%। লেনদেনের তালিকা থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্সের 109,28,00,000 টাকা, স্কয়ার ফার্মার 102,25,00,000, সিমটেক্সের 90,85,00,000 টাকা, ওরিয়ন ইনফিউশনের 90,85,00,000 টাকা, সাজিবাজার পাওয়ারের 82,88,00,000 টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের 76,90,00,000 টাকা এবং রানার অটোমোবাইলসের 76,07,00,000 টাকার লেনদেন হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরিবেশ ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে বললেন উপদেষ্টা। 816 কোটি টাকা আত্মসাৎ, ফরেস্ট লাইফের সাবেক সিইও হেমায়েতুল্লাহ কারাগারে। ইস্টার্ন ক্যাবেলসের বোর্ড সভা 25শে নভেম্বর। সমতা লেদারের তৃতীয় প্রান্তিক প্রকাশ। সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBATV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।